কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস যারা প্রদর্শনের চাবশত নামাজের কাতারে গিয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মুসল্লিদের জন্য ধ্বংস কামনা করেছেন। কারা সেই মুসল্লি? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা الناس ولا يذكرون الله إلا قليلا। নিশ্চয়ই যারা মুনাফিক, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, মুমিনদেরকেও ধোঁকা দিতে পারে না। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। দিন শেষে সে নিজেকে ধোঁকা দেয়, দিন শেষে সে নিজেই নিজের ক্ষতি করে। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। এই আয়াতে আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন সেই কথাও তিনি জানিয়ে দিলেন। আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়, তার মানে আল্লাহ এবং মুমিন বন্ধু, মুনাফিক মাঝখানে দুই বন্ধুকে ধোঁকা দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করতে চায়, ঠিক না? এই যে মুনাফিক, যাদের জন্য আল্লাহ ধ্বংস কামনা করলেন, ওয়াইল দুজুকের কথা বললেন, তারা কারা? ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। অলসতা বশত নামাজে দাঁড়ায়, নামাজের ভিতরে কনসেন্ট্রেশন থাকে না, নামাজের ভিতরে খুশুহুদু থাকে না, নামাজের ভিতরে মনোযোগ থাকে না। এভাবে নামাজ আদায় করে মানুষকে সে যেন দৃষ্টি আকর্ষণের জন্য দাঁড়িয়েছে। ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তারা কেবলমাত্র খুব কম সময় আল্লাহর স্মরণ তাদের অন্তরের ভেতরে জাগ্রত রাখে। আমাকে একটি সুনির্ধারিত বিষয়ের উপর কথা বলতে কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামী সমাজ বিনির্মাণে নামাজের গুরুত্ব। আমরা জানি ইসলামে পঞ্চস্তম্ভের অন্যতম একটি নাম হচ্ছে সালাত, যা উর্দু এবং ফার্সিতে বলা হয় নামাজ। কোরআনুল কারীমের সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা এই আয়াতের ভেতরে তিনি আমাদের জন্য মেসেজ দিচ্ছেন, নবী হে আমার, আপনি তেলাওয়াত করুন যা কিছু আপনার প্রতি ওয়াহী করা হয়েছে এবং নামাজ কায়েম করুন। নিঃসন্দেহে সালাত সমস্ত ফাহেশা মুনকারাত থেকে মানুষকে হেফাজত করে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার তাকবীরে হচ্ছে সবচেয়ে বড়। এবং মানুষ যা কিছু করে তার সব কিছুই সবচেয়ে ভালো জানে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমাকে সামনে নিয়ে ইসলামী সমাজ বিনির্মাণে নামাজের গুরুত্ব এ ব্যাপারে আমি সংক্ষিপ্ত পরিসরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আপনাদের কাছে দোয়া চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সকল আওসাফ আল্লাহ তাআলা দিয়েছিলেন, তার ভেতরকার অন্যতম একটি গুণ ছিল জাওয়ামিউল কালিম। তিনি কথা বলতেন কম, তবে তার কথার ভেতরে ইনফরমেশন থাকতো, মেসেজ থাকতো বেশি। রব আমাদেরকে কম সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা সময় উপযোগী উপস্থাপন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ইসলামী সমাজ বিনির্মাণে নামাজ। প্রথমে আমি পরিচয় দিতে চাই, নামাজ কি? নামাজ হচ্ছে সেই ইবাদতের নাম। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর এই ধরাধামে পাঠিয়েছেন 570 খ্রিস্টাব্দে। 570 থেকে 610 পর্যন্ত তিনি 40 বছর নবুয়তের বাইরে ছিলেন। 610 খ্রিস্টাব্দে হেদায়েতের আলোকবর্তিকা মহাগ্রন্থ কোরআনুল কারীম নিয়ে জিবরিল আমিন আমার নবীর সাথে মোলাকাত করেন। এই 610 থেকে শুরু করে 622 শেষ 23 শুরু পর্যন্ত তিনি ছিলেন
মক্কাতুল মুকাররমায় নবী হিসেবে, এবং 623 শুরুতে তিনি রাতের আঁধারে কেবলমাত্র একজন বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি চলে যাচ্ছিলেন মদিনাতুত তয়্যিবায়। যাওয়ার সময় যে আয়াতটা তিনি তেলাওয়াত করে করে যাচ্ছিলেন, সেই আয়াতটা আমার হুজুর একটু আগে তেলাওয়াত করেছেন। কোরআনুল কারীমে রব্বে কারীম সেই আয়াত কেন কোট করে দিলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব আমার, তুমি আমাকে মক্কা থেকে বের করো সত্যের উপরে, আবার যখন মক্কা শরীফে প্রবেশ করাবে তখনও তুমি সত্যের উপরে প্রবেশ করিও। তবে আজকে যেমনি খালি হাতে বের হয়ে যাচ্ছি, যেদিন আবার মদিনাতুত তয়্যিবা থেকে মক্কায় ফিরে আসবো, সেদিন খালি হাতে আসতে চাই না, মাথার উপরে যেন তাকে সুলতানে নাসির। সমস্ত মুফাসসিরিনে কেরামরা একমত, সুলতানে নাসির মানে রাষ্ট্রীয় ক্ষমতা। নবীজি যখন জন্মগ্রহণ করেন, নবীজি যখন নবুয়ত পান, যখন হিজরত করে তিনি মদিনাতুত তয়্যিবার উদ্দেশ্যে চলে যান, খানে কাবার ভেতরে মূর্তির সংখ্যা ছিল 360। লাত, মানাত, উজ্জা, হুবল, 4টা বড় বড় মূর্তিরে তারা কুরাইশরা পূজা করত। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মূর্তির বর্ণনা দিতে গিয়ে বলছেন, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। 40 বছর তিনি সন্ধি করেছেন, 13 বছর তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, কিন্তু খানে কাবার ভেতর থেকে মূর্তি অপসারণ করতে পারেননি। খালি হাতে কেবলমাত্র একজন বন্ধু আবু বকরকে সাথে নিয়ে তিনি চলে যাচ্ছেন মদিনাতুত তয়্যিবায়, মদিনা শরীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৌঁছে গেলেন, দি চার্টার অফ মদিনা, মদিনা সনদ নামক একটি লিখিত সংবিধান তৈরি করলেন, যেই সংবিধানের ধারা ছিল 47টি। এই সংবিধানের 47টি ধারাকে কেন্দ্র করে আমার নবী হয়ে গেলেন মদিনা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট। মদিনা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট। মক্কায় যে 13 বছর নবী হিসেবে ছিলেন, শরীয়তের কোন হুকুম আহকাম নবীর উপরে নাজিল করা হয় নাই। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, টোটাল 23 বছরে জিবরিল আমিন এসেছে 24,000 বার। 24,000 বার জিবরিল আমিন নবীর কাছে এসে কোরআনুল কারীম নাজমান ফানাজমান শাইআন ফাশাইআন বা'দান বিবা'দিন ধীরে ধীরে প্রয়োজনের আলোকে ওহী হিসেবে নিয়ে এসেছেন। এই ওহীর মাধ্যমে নবীজি সাহাবায়ে কেরামদেরকে চরিত্র গঠনের জন্য আহ্বান করতেন, কিন্তু কোরআনুল কারীমের কোন বিধান সামষ্টিকভাবে সামাজিকভাবে কায়েমের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় না। মদিনাতুত তয়্যিবায় যাওয়ার পরে জিবরিল আমিন বারে বারে ওহী নিয়ে আসেন, এক একটা বিধান রবের পক্ষ থেকে নাজিল হয়। কিন্তু নবীজি মক্কায় জুলুম, নির্যাতন, পারসিকিউশন অবরোধ যখন চরম তুঙ্গে দেখতে পান, আল্লাহর নির্দেশের অপেক্ষা করেন। নির্দেশ যখন আসবে তিনি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। হিজরতের নির্দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের এই আয়াত নাযিল করে দিলেন। বিশ্বনবী বুঝতে পারলেন মক্কাতুল মুকাররমায় থাকা যাবে না, চলে যেতে হবে মদিনা। এই মদিনায় যখন তিনি চলে যাবার প্রাক্কাল হলো, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেবে আবি তালেব থেকে মুক্তি দিলেন, যেখানে 3 বছর তিনি জেলের ভেতরে বন্দী ছিলেন। এরপরে 1 বছর আরো কম সময়ের ব্যবধানে প্রথম তার চাচাকে হারালেন, তার স্ত্রীকে হারালেন। 2 জন প্রিয় মানুষ একই বছর হারিয়ে তিনি বিষণ্ণতায় ভুগছেন।
আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে প্রশান্তি দেওয়ার জন্য এবং এর কিছুদিনের ব্যবধানে তিনি যে মদিনায় হিজরত করে চলে গিয়ে ওই জায়গায় একটি শিশু ইসলামী রাষ্ট্র গঠন করবেন, শিশু ইসলামী রাষ্ট্রকে পরিচালনা করবার নীতি নিয়ম, রুলস রেগুলেশন শিক্ষা দেওয়ার জন্য হাতে কলমে আল্লাহর হাবিবকে জমিনে সংসদ থেকে আলাদা করে আল্লাহ আরশ আজিমে মেহমান বানিয়ে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি মেরাজে গেলেন, আল্লাহ তাআলার কাছাকাছি বসলেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার আপনি কাছে আসেন, আরো কাছে আসেন। এত চমৎকার বর্ণনা দিলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। দুই ধনুক অথবা আরো কাছাকাছি আল্লাহ এবং তার হাবিব পাশাপাশি বসে 27 বছর এক নাগারে দুইজন গল্প করেছেন। সুবহানাল্লাহ বলে। দুজন গল্প করলেন। রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হাবিব আমার আপনি বলুন, আপনি যখন সাজেদায় যেতেন কুরাইশরা আপনার মাথার উপরে কিভাবে নাড়ি বুড়ি উঠিয়ে দিয়ে হত্যার নীল নকশা করেছিল। আপনি বলুন, আপনি হাঁটার জন্য রাস্তায় বেরিয়ে পড়লে কারা আপনার চলার রাস্তায় কাটা বিছিয়ে দিত। তারা দিন কায়েমের এই অগ্রযাত্রাকে রুখে দেবার অপচেষ্টায় মেতে উঠেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে সব তালিকা আল্লাহর সামনে পেশ করলেন। গারাঙ্গিয়ে বসে একটু জবাব দিবেন। আল্লাহ তাআলা তার রাসূলের কাছে জানতে চাচ্ছেন, কারা আপনার পিঠের উপর ওটের পচা নাড়ি বুড়ি উঠিয়ে দিয়ে হত্যার জন্য চেষ্টা করেছে, কারা আপনার চলার পথকে আগলিয়ে দিয়ে আপনাকে দিন প্রচারে বিঘ্নতা সৃষ্টি করেছে। সেই তালিকা আল্লাহর কাছে আগের থেকে জানা ছিল কি ছিল না? অবশ্যই ছিল। তারপরে প্রিয় মানুষের মনকে হালকা করবার জন্য আল্লাহ তাআলা একটু জিজ্ঞাসা করে রাসূলুল্লাহকে প্রশান্তি দিচ্ছে। 27 বছর গল্প করলেন। একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসবেন। আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, উবসুত ইয়াদাক, হাবিব আমার হাতটা একটু বাড়ান। আমাদের ছেলে মেয়েরা যারা বিদেশে থাকে, রুমমেটের একজন যখন দেশে আসার জন্য প্রস্তুতি নেন, পাশের একজন বন্ধু বলে, বন্ধু আমি দেশ থেকে এসেছি 3টা বছর হয়ে গেলাম, আমার বাবা আমার বিদেশের কোন কাপড় দিয়ে জামা সেলাই করতে পারে নাই, আমার স্ত্রীর জন্য কোন বোরকা পাঠাতে পারি নাই, কনকনে শীতে আমার বাবা মা যেন আরামে ঘুমাতে পারে একটা লেপ তো সব কম্বল পাঠাতে পারি নাই, তোমারে কষ্ট দিয়ে একটা ব্ল্যাঙ্কেট দিতে চাই, বোরকার কাপড় জামার কাপড় দিয়ে তোমার লাগেজের ভিতরে আমি লাগেজটা বেঁধে দিতে চাই। বন্ধুরা লাগেজ বেঁধে দিল, এয়ারপোর্ট পর্যন্ত দিতে গেল। যখন ইমিগ্রেশনে ঢুকে যাবেন বন্ধুরে বিদায় দিয়ার প্রাক্কালে বন্ধু বলে, তোমার হাতটা দে, ছোট্ট একটা পটলা দিলাম, তুই হ্যান্ডব্যাগে রাখবি, যেখানেই থাকে তোর পাসপোর্ট এবং ভিসা টিকিট যেমনি হাতে হাতে দিলাম করে নিয়ে তেমনি আমার মায়ের হাতে হাতে বুঝিয়ে দিবি, খবরদার লাগেজে রাখা যাবে না। এরকম বলে কি বলে না? বলে। লাগেজে দিলাম শাড়ি, লাগেজে দিলাম বোরকা, লাগেজে দিলাম ব্ল্যাঙ্কেট, এটা হারিয়ে যাক, খুলে ফেলুক, ছিঁড়ে ফেলুক, আপত্তি নাই, তবে যা কিছু বুক পকেটে দিলাম, যা কিছু হ্যান্ডব্যাগে দিলাম, তা যেন লাগেজে না দেয়া হয়। তোমাকে দিলাম হাতে, তুমিও দিবে হাতে। আল্লাহ তাআলা হাবিবরা বললেন, হাবিব আমার উবসুত ইয়াদাক, হাতটা বাড়ান। নবীজি হাতটা বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, হাবিব আমার আপনি নবী স্ত্রী হারিয়েছেন, আপনি নবী চাচারা হারিয়েছেন, আপনি নবী তায়েফে গিয়ে কষ্ট পেয়েছেন, নিদারুণ যন্ত্রণার ভেতর দিয়ে কলিজাটা তারা ঝাঁঝরা করে দিল। যন্ত্রণার প্রশমিত করবার জন্য আমি আল্লাহর শাহজিমে মেহমান বানিয়ে নিয়ে আসলাম। কিয়ামত পর্যন্ত আপনি নবীর পরে নবুয়তের ধারার উপর তো আমি আল্লাহ সিলগালা করে দিই, কিংবা রাসূল তো জমিনে আর পাঠানো হবে না। আপনার উম্মতেরা যখন বিপদগ্রস্ত হবে কার কাছে যাবে? মনের দুঃখ দুর্দশা কার কাছে গিয়ে খুলে বলবে? আপনি নবী মনের ব্যথা প্রশমিত করবার জন্য যেমনি শাহজিমে মেহমান বানিয়ে নিয়ে আসলাম, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরাও যখন কোনো বিপদগ্রস্ত হবে মনের ব্যথা দুঃখ দুর্দশা যেন খুলে বলতে পারে, হাতে হাত দিয়ে নিয়ামত দিলাম, জমিনে গিয়ে তারা সিজদায় দিবে। আল্লাহর আরশ আজিমে মেহমান হয়ে আসার যে মেরাজ, সেজদার ভিতরে তাদের মেরাজের মর্যাদা দিয়ে দেয়া হবে। সেই মেরাজের
উপঠৌকন হাদিয়া আমি আপনার হাতে দিয়ে দিলাম, নেন, গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হাদিয়া দিলেন, সেই হাদিয়ার নাম হচ্ছে সালাত। আওয়াজ দিয়ে বলবেন, হাদিয়ার নাম কি? সালাত। রোজার বিধান দিলেন ফেরেশতার মাধ্যমে, হজ্জের বিধান দিলেন ফেরেশতার মাধ্যমে, অন্যান্য হুকুম আহকাম জমিনে দিলেন ফেরেশতার মাধ্যমে। কেবলমাত্র সালাতের বিধান ফেরেশতার মাধ্যমে দেয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মেহমানে আলা বানি আল্লাহর কাছাকাছি নিয়ে গেলেন, হাতে হাত রাখলেন, বন্ধু বন্ধুর কাছাকাছি বসে যেই নিয়ামত গিফট উপটোকনটা নবীকে হাদিয়া দিলেন তার নাম হচ্ছে সালাত, সালাত এবং সালাত। তাহলে বলুন, এই সালাতের গুরুত্ব অন্য কোনো ইবাদতের চেয়ে কম না বেশি? আওয়াজ দিয়ে শুনতে চাই, কম না বেশি? নিঃসন্দেহে যা কিছু আল্লাহ তার হাবিবকে হাতে হাতে দিয়েছেন তার গুরুত্ব অন্যান্য হুকুম হাকামের চেয়ে বেশি। শুধু তাই নয়, নবীজি জমিনে চলে আসলেন, সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার আল্লাহ আমাকে হাতে হাতে দিয়েছেন, আর তোমাদেরকেও আমি প্র্যাকটিক্যালি হাতে হাতে দিলাম। আমি নবীকে যেমনি নামাজ আদায় করতে দেখো, তোমরাও সেভাবে নামাজ আদায় করো, আল্লাহর সাথে মোলাকাত করে না। এটাই ছিল সালাতের প্রেক্ষাপট সংক্ষেপে। সালাত বিশেষ একটি ইবাদতের নাম, যে সালাত মানুষের ভেতরে শৃঙ্খলা শিখায়, নিয়মানুবর্তিতা শিখায়, ডিসিপ্লিন শিখায়, ঐক্যবদ্ধতা শিখায়, ইসলামী হুকুমতের পক্ষে জান্ডা তুলে ধরে জীবন বাজি রেখে কাজ করার মতো দুর্বার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার একটা শৃঙ্খলার প্রশিক্ষণের নাম সালাত। ঠিক কিনা বলেন? সামনে আসবে কথা। এই সালাতের অর্থ কি? আমরা জানি সালাতের বিশেষ কোনো অর্থ আমরা পাই না, তবে সালাতের বিশেষ 4টা অর্থ পাওয়া যায়। দরুদ, তাসবিহ, রাহমাত, ইস্তিগফার। এটা যেহেতু ক্লাসের বিষয়, এখানে ব্যাখ্যা করার সুযোগ নাই। কোন সময় সালাতের অর্থ হয়ে যায় দরুদ, কোন সময় সালাতের অর্থ হয়ে যায় তাসবিহ, কোন সময় সালাতের অর্থ হয়ে যায় রহমত, কোন সময় সালাতের অর্থ হয়ে যায় ইস্তিগফার। তবে কোরআনুল কারীমের আয়াত বিশ্লেষণ করে সালাতের 2টো অর্থ বের করলাম। নাম্বার 1 অর্থ হলো মুতাওয়াজ্জু হওয়া, ঘুরানো ফেরানো, আল্লাহর দিকে মনোনিবেশ করা। কোথায় পেলাম অর্থটা? মুতাওয়াজ্জু হওয়ার অর্থটা কোথায় পেলাম? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের দিকে দৃষ্টি নিবদ্ধ করলাম। তিনি সূর্যের দিকে দৃষ্টি দিলেন, মনে মনে ভাবলেন, দেদীপ্ত সূর্যের এই কিরণ দেখে বোধহয় এই আমার রব। সূর্য যখন রাতের আঁধারের সাথে মিতালি গেলে হারিয়ে গেল, তিনি আবার নিজের কাছে প্রশ্ন করলেন, আমার রব তো অস্তিত্ব বিলীন হতে পারে না, সুতরাং সূর্য আমার রব নয়। স্নিগ্ধ সুশীতল একটি চাঁদ উদিত হলো, চাঁদ দেখেই কল্পনা করলেন, এই বোধহয় আমার রব। দিনের আলোর সাথে সূর্য যখন হেরে গেল, আবার মনে মনে জানলেন, এই আমার রব হতে পারে না, সূর্য আমার রব নয়, চন্দ্র আমার রব নয়, তারকাপুঞ্জ আমার রব নয়। সূর্য থেকে বিমুখ হয়ে, তারকা থেকে বিমুখ হয়ে, চন্দ্র থেকে বিমুখ হয়ে রবের দিকে মুতাওয়াজ্জু হয়ে তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলি আল্লাহু আকবার। সূর্য থেকে বিমুখ হলেন, চন্দ্র থেকে বিমুখ হলেন, তারকাপুঞ্জ থেকে মুখ চেহারা ঘুরালেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের দিকে মুতাওয়াজ্জু হয়ে বললেন, ও রব, চন্দ্র এবং সূর্যের যিনি খালেক, যিনি মালিক, আকাশ এবং জমিনের স্রষ্টা, যিনি নিরঙ্কুশ ক্ষমতার মালিক, তিনি সেই ওয়াহদানিয়তের দিকে মস্তকটা ঝুঁকালাম। আমি মুশরিকদের ভিতরে অন্তর্ভুক্ত হতে চাই না। ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। রব, তুমি যদি আমাকে হেদায়েতের সঠিক পথের দিশা না দাও, ইব্রাহিমের পক্ষে সঠিক পথ খোঁজা পাওয়া দুষ্কর, অসম্ভব।
তাহলে সালাতের অর্থ মুতাওয়াজ্জিহ হওয়া, সালাতের অর্থ হচ্ছে চেহারা ঘুরানো, সালাতের অর্থ হচ্ছে রবের সন্তুষ্টির দিকে এগিয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যে সূর্যের দিকে মুতাওয়াজ্জিহ হলেন, চন্দ্রের দিকে মুতাওয়াজ্জিহ হলেন, কেউ যেন আবার তার মুশরিক চিন্তা করতে না পারে। কোরআনের ভিতরে তার চমৎকার তাওহীদের ঘোষণা দিয়ে বললেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। বলে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, তিনি নাসরাও ছিলেন না, তিনি দ্বীন হানিফ একনিষ্ঠ ধর্মের উপর বিশ্বাসী ছিলেন, তিনি মুশরিক ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রের দিকে মুতাওয়াজ্জিহ হওয়া, সূর্যের দিকে চেহারা ঘোরানো, এই আয়াতের মাধ্যমে কেউ যেন তার মুশরিক চিন্তা করতে না পারে। কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন তিনি শুধু মুমিন নয়, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের নামের নির্ণায়ক। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আওয়াজ দিয়ে বলবেন জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তিনি সমস্ত মুমিনদের নাম নির্ধারণ করলেন মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে পরিচয় দিচ্ছেন, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি নিজেও ছিলেন মুসলিম, তিনি আমাদের নাম নির্ধারণ করলেন মুসলিম। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কেমন মুসলিম ছিলেন জানাচ্ছেন। তিনি সর্বপ্রথম রবের কাছে মুতাওয়াজ্জিহ হলেন। রব তার ঈমান কিভাবে টেস্ট করছেন, ও ইব্রাহিম আল্লাহর বিধানের কাছে কেমনে তুমি নিজের মুতাওয়াজ্জিহ হয়ে ঝুঁকিয়ে বিধান মেনে নিলে আমার পরীক্ষা দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম তুমি আসলিম, আত্মসমর্পণ করো। একটা সেকেন্ড দেরি না করে তিনি জানিয়ে দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। ও আরশ কুরসি লৌহ কলমের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তোমার কুদরতের কাছে ইব্রাহিম মস্তক ঝুঁকিয়ে মুসলমানের কাতারে শামিল হয়ে গেল। আল্লাহু আকবার। ও ইব্রাহিম, তুমি যে মুসলমানদের ভেতরে অন্তর্ভুক্ত হয়েছ, তুমি যে মুসলিম, তুমি যে সমগ্র জগতের নাম মুসলমান নির্ধারণ করেছ, তুমি একটু পরীক্ষা দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বুড়া বয়সে সন্তান দিলেন। 7 বছর বয়স যখন হলো, সন্তান তার বাবার পেছনে আদু আদু কণ্ঠে যখন বাবা বাবা ডাক দিতে পারেন, মায়ের কোলে কাঁধে চড়তে পারেন, বাবার মনে দয়া এবং মায়া তৈরি হয়। ঠিক সেই সময় আল্লাহ নির্দেশ দিলেন, ইব্রাহিম তোমার সন্তানরা দিনের জন্য জবে করে দাও। ইব্রাহিম স্বপ্নে দেখলেন, পরদিন সন্তানরা তিনি ডাক দিয়ে বলেন, ও আব্বা জান, আমি রাত্রিবেলায় স্বপ্নে দেখলাম তোমারে জবে করছি, তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল জানিয়ে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা যেমনি স্বপ্ন দেখেছেন তেমনি বাস্তবায়ন করুন। বাবা জবে করার জন্য খাড়া হয়ে গেল, সন্তান জবে হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। বাবা ছেলের সিদ্ধান্ত যখন এই যে একজনের সিদ্ধান্ত মেনে নিয়ে আত্মসমর্পণ করার নাম হচ্ছে আরবিতে সিলমন। এই যে সিলমন থেকে আসলামা, বাবা এবং সন্তানের দুইজন সিদ্ধান্ত যে একমত হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। বলি আল্লাহু আকবার। বাবা জবে করার জন্য দাঁড়িয়ে গেল, আর সন্তান ইসমাঈল জবে হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। শুধু রাজি হয়ে গেল তা নয়, সন্তানকে যে জবের ঘোষণা দিয়ে দিল,
সন্তান পালিয়ে যেতে পারে, সন্তান লুকিয়ে যেতে পারে, আত্মবিস্মৃত হয়ে যেতে পারে। এই যে কখনো তা হবে না। বাবাকে আশ্বস্ত করতে গিয়ে তিনি বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আমাকে জবাই করার জন্য যখন শায়িত করবেন, আমি পালিয়ে যাব, এই চিন্তা করার কোনো অবকাশ না। আপনার আমার যখন আই কন্টাক্ট হবে, বুড়া বয়সে পেয়েছেন সন্তান, আমার চুকে চুকি হলে আপনার দয়ার উদ্রেক হবে, তা কখনো হবে না। রব খালেক, যিনি আপনাকে নির্দেশ দিয়েছে প্রিয় বস্তু সন্তানকে জবাই করার জন্য, ও আব্বাজান, আপনি জবাই করে খলিল হয়ে যাবেন, আর আমি জবাই হয়ে আল্লাহর জান্নাতের ফুলে পরিণত হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। এই যে মুসলমান যিনি নাম নির্ধারণ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি শুধু নাম নির্ধারণ করেন নাই, তিনি নিজেও ইসলাম মানতেন এবং ইসলাম আরেকজনকে মানাতেন, এবং সেই ইসলাম মানতে গিয়ে কি কঠিন পরীক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে পরতে পরতে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা ইব্রাহিমের কোরবানির গোশত খায়, ইব্রাহিমের আনিত সেই ইসলামের অনুশাসনের বিরোধিতা করে, ইসলামের সেই অনুশাসনের বিরোধিতা করার পরে ইব্রাহিমের কোরবানি দেওয়ার কোনো বৈধ অধিকার তারা রাখতে পারে না। ঠিক কিনা বলেন? ইব্রাহিমের কোরবানির গোশত খেতে ভালো লাগে, ইব্রাহিমের দান মিশ্রিত রক্ত মাখা ইসলাম তোমার জীবনে বাস্তবায়নে যদি অ্যালার্জি তৈরি হয়, তাহলে মুসলমান নাম পরিহার করে রবীন্দ্র ঈশ্বরচন্দ্র নাম নির্ধারণ করায় তোমার জন্য মানানসই। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, সালাত, মুতাওয়াজ্জু হওয়া, ঝুঁকা, আল্লাহ তাআলার দিকে ফেরা, এটা কোরআনের আয়াত থেকে বুঝলাম। 2 নম্বর অর্থ, নিকট থেকে আরো নিকটতর হওয়া, কাছে থেকে আরো কাছে হওয়া, এর নাম হচ্ছে সালাত। কোথায় পেলাম? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ যদি আমার কাছে আসতে চায়, হাবিব আমার আপনার কাছে জিজ্ঞাসা করবে আমি আল্লাহ কোথায়, আপনি তাদেরকে জানিয়ে দিন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দার পেছনের গর্দানের যে মোটা রগ আছে, আমি আল্লাহ গর্দানের পেছনের মোটা রগের চেয়ে আরো কাছাকাছি আছি। আল্লাহু আকবার। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ কোথায়? যাকে গোপনে ডাক দিলেও শুনে, প্রকাশ্যে ডাক দিলেও শুনে, লাউডলি বললেও শুনে, চুপি চুপি শুনে বললেও শুনে। আমার আল্লাহ নিকট থেকে আরো নিকটে আছে। তবে বান্দার কত কাছাকাছি বা আল্লাহ থাকে? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন সেজদায় যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব। বান্দা যখন সেজদায় যায়, কাছ থেকে নিকট থেকে আরো কাছাকাছি চলে যায়। তাহলে প্রথম অর্থ পেলাম মুতাওয়াজ্জু হওয়া, দ্বিতীয় অর্থ পেলাম নিকটবর্তী হওয়া। এবার আমরা চলে যাব এই সালাতের বিস্তারিত আলোচনায়। এই সালাত এমন একটি ইবাদত, যে সালাত অনাদায়ী থাকলে পরে মানুষ মুমিন থেকে খারেজ হয়ে যায়। আবার এই সালাত আদায় করার পরেই এক শ্রেণীর মানুষ মুনাফিকদের তালিকায় চলে যায়। কেমনে? এই 2 কথার জবাব দিয়ে ভেতরে ঢুকছি আমি। সালাত যদি অনাদায়ী থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিল, সে যেন কুফরিতে লিপ্ত হলো। অর্থাৎ একজন কাফের, সে যেমনি নামাজকে ছেড়ে দিল, প্রত্যাখ্যান করলো, একজন মুমিন সে কাফের হয়ে গেল তা নয়, তবে কাফেরের মতো কুফরি কাজের কাছাকাছি সে পৌঁছে গেল। এই হাদিসের মাধ্যমে জানা যায় সালাত আদায় না করার ভেতর দিয়ে মানুষ দিন থেকে খারেজ হয়ে যায়। 2 নাম্বার, মানুষ সালাত আদায় করে, আবার এই সালাত যদি লৌকিকতা প্রদর্শনের চা, মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য মানুষের কাছে রিয়া হিসেবে উপস্থাপন করে, এই সালাত তাকে শিরকের পর্যায়ে নিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি প্রদর্শনের চেষ্টা সালাত আদায় করল, সে যেন শিরকে লিপ্ত হয়ে গেল। আর বিশ্বনবী বললেন, মাম্মাতা ইউশরিক বিল্লাহি দাখালান নার ওয়া মাম্মাতা লাম ইউশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ।
যে ব্যক্তি শিরিক করে মারা গেল তার ঠিকানা জাহান্নাম। যে ব্যক্তি শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরে গেল, অন্যান্য গুনাহ খাতা থাকলেও আল্লাহ নিজ দয়ায় ক্ষমা করে তারা জান্নাত দিয়ে দিবে। শিরিকের গুনার ব্যাপারে, শিরিকের ভয়ঙ্কর পরিণতির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। যে ব্যক্তি শিরিক করল, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা ভাগাভাগি করল, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং সিফাতের ভেতরে যে দ্বৈত নীতি মেনে নিল, সে যেন শিরকে লিপ্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে, জাহান্নাম ওয়াজিব করে দেয়। তাহলে যে ব্যক্তি মুশরিক তার জন্য আল্লাহর জান্নাত হারাম। রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নির্বাচন এসেছে, নির্বাচনের আগে আগে জুমার দিন বিভিন্ন মসজিদে গিয়ে জীবনে কোনোদিন ফরজ নামাজ আদায় করে না, মাথার উপরে নতুন একটা টুপি লাগায়, ফিনফিনে পাতলা পাঞ্জাবি পরে প্রথম কাতারে গিয়ে ইমাম সাহেবের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, তিনি বুঝাতে চান তিনিও নামাজি। ফ্লোর পেতে চান, 2-4 মিনিট ফ্লোর পেয়ে মানুষকে এই মেসেজ দিতে চান, আমি দিনদার, আমি পরহেজগার, আমি মসজিদে এসেছি। সুতরাং কোন দিনদার, কোন পরহেজগার, কোন মুত্তাকি ব্যক্তিকে ভোট দিলে তোমাদের আমানত নিয়ে সে কোনোদিন খেয়ানত করবে না, এই চিন্তার উপর সে যদি নামাজের কাতারে গিয়ে দাঁড়ায়, সে কোনোদিন মোমেনদের কাতারে থাকতে পারে না। সে জাতির সাথে তামাশা করলো, প্রতারণা করলো, সে যেন শিরকে লিপ্ত হলো। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। এমন মুসল্লির সংখ্যা আমাদের দেশে আছে না নাই? মানুষ আমাকে সর্দারের চেয়ারে বসাবে, মানুষ আমাকে দিনদার বলবে, মানুষ আমাকে পরহেজগার বলবে, মানুষ আমাকে মুত্তাকি বলবে, মানুষ আমাকে নামাজি বলবে, এই জন্য নামাজের কাতারে গিয়ে দাঁড়ায়। অনুষ্ঠানে জামাতে গিয়ে শরীক হয়, আর ইন্ডিভিজুয়ালি যখন নামাজ আদায় করে সে মসজিদে যায় না, অফিসে গিয়ে শুধু ফরজটা আদায় করে। এত দ্রুত গতিতে নামাজ আদায় করে, পার্সোনালি নামাজ আদায় করে 4 রাকাত 2 মিনিটে, আর কোন মাজমায় নামাজ আদায় করে 4 রাকাত সে 10 মিনিটে। তার মানে এই 4 রাকাত নামাজ আদায়ে মানুষের দৃষ্টাকর্ষণের চেষ্টা করে, এমন মুসল্লি আছে না? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস যারা প্রদর্শনের চাবশত নামাজের কাতারে গিয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মুসল্লিদের জন্য ধ্বংস কামনা করেছেন। কারা সেই মুসল্লি? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। নিশ্চয়ই যারা মুনাফিক, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, মুমিনদেরকেও ধোঁকা দিতে পারে না। وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ। দিন শেষে সে নিজেকে ধোঁকা দেয়, দিন শেষে সে নিজেই নিজের ক্ষতি করে। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। এই আয়াতে আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন সেই কথাও তিনি জানিয়ে দিলেন। আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়, তার মানে আল্লাহ এবং মুমিন বন্ধু, মুনাফিক মাঝখানে 2 বন্ধুকে ধোঁকা দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করতে চায়, ঠিক না? এই যে মুনাফিক যাদের জন্য আল্লাহ ধ্বংস কামনা করলেন, ওয়াইল দুজকের কথা বললেন, তারা কারা? ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। অলসতা বশত নামাজে দাঁড়ায়, নামাজের ভিতরে কনসেন্ট্রেশন থাকে না, নামাজের ভিতরে খুশুহুদু থাকে না, নামাজের ভিতরে মনোযোগ থাকে না। এভাবে নামাজ আদায় করে,
মানুষকে সে যেন দৃষ্টি আকর্ষণের জন্য দাঁড়িয়েছে। ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা কেবলমাত্র খুব কম সময় আল্লাহর স্মরণ তাদের অন্তরের ভেতরে জাগ্রত রাখে। প্রিয় ভাইরা আমার, এক শ্রেণীর মুসল্লি নামাজ অনাদায়ী থাকার কারণে তারা নিজের ঠিকানাটা জাহান্নাম করে নিল। তারা কারা? দলিল কোথায়? মুনাফিকদের তালিকা তো পেশ করলাম। যারা বেনামাজি, মসজিদে যায় না, নামাজ আদায় করে না, তারা জাহান্নামের দরজায় গিয়ে যখন দাঁড়িয়ে যাবে, একদল ফেরেশতা জাহান্নাম থেকে চিৎকার করে বলবে, ও বনি আদম, এত সুন্দর সুঠামদেহী মানুষ, এত সুন্দর সুশ্রীযুক্ত মানুষ, কিসে তোমাকে আজকে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে আসলো? তখন জাহান্নামের ফেরেশতারা চিৎকারের পরে তারা জবাব দিবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জিজ্ঞাসা করবে ফেরেশতা, কিসে তোমাকে আজকে জাহান্নাম পর্যন্ত, সাকার পর্যন্ত নিয়ে আসলো? তখন জাহান্নামের দরজায় দাঁড়ানো হতভাগারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা জমিনে 4টা অপরাধ করেছি। আওয়াজ দিয়ে বলবেন কয়টা? আমরা জমিনে 4টা অন্যায় করেছি, 4টা অপরাধ করেছি। 4টা অপরাধের শাস্তি হিসেবে আজকে জাহান্নামের দরজা পর্যন্ত আসলাম। সেই 4টা অপরাধ কি? কোরআনুল কারীমে রব্বে কারীম বলছেন, লাম নাকু মিনাল মুসাল্লিন। মসজিদের মিনার থেকে সুমধুর কণ্ঠে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিত, আসো সালাতের দিকে, আসো কল্যাণের দিকে। মুয়াজ্জিনের সালাতের আহ্বানে সাড়া না দিয়ে কাট ফিরিয়ে চলে যেতাম বাজারে। মসজিদের পাশ দিয়ে হেঁটে যেতাম, বাট মসজিদ আমাকে আকৃষ্ট করতে পারত না। বেনামাজি ছিলাম। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না। নাম্বার 1 অপরাধ। নাম্বার 2, জাহান্নামী কেন হলেন? অপরাধ। কোরআনুল কারীমে রব বলছেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 1000 কোটি টাকার মালিক ছিলাম, ব্যাংক ব্যালেন্স ছিল, অডেল সম্পদ ছিল। আমার প্রতিবেশী অভুক্ত থাকতো, খেতে পারতো না, পড়তে পারতো না, তার খবর নিতাম না। মিসকিনদের খাদ্য দিতাম না, তাদেরকে নিরুৎসাহিত করতাম, তাদেরকে আমরা ঝিড়কি দিয়ে কথা বলতাম, তাদেরকে ভ্রকুঞ্চিত করে কথা বলতাম। যেমনি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 3টা প্রথম অতীত ইতিহাস স্মরণ করালেন, বাকি 3টা উপদেশ দিলেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হাবিব আমার, আমি আপনার ইয়েতিম পেলাম, অতঃপর আশ্রয় দিলাম। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, সঠিক পথের সন্ধান করছিলেন, সঠিক পথ দেখিয়ে দিলাম। অপ্রাচুর্য অবস্থায় পেলাম, প্রাচুর্যতায় পরিণত করে দিলাম। 3টে ইতিহাস আল্লাহ তাআলা বর্ণনা করলেন। এরপরে বাকি 3টা উপদেশ আল্লাহ তাআলা দিলেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কোন ইয়েতিমকে গলা ঝাড়ি দিয়ে কথা বলা যাবে না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন সাইল, কোন ভিক্ষুক যদি আপনার ঘরের সামনে এসে হাত টেনে দাঁড়িয়ে যায়, ঝিড়কি দিয়ে কথা বলা যাবে না, ভ্রকুঞ্চিত করে কথা বলা যাবে না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার নবুয়তের রিসালাতের দায়িত্ব পালনের পরে যখন সুযোগ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করে মস্তকটা একটু জমিনে ঠেকান। আওয়াজ দিয়ে বলেন, কথাটা কার? স্বয়ং নবীকে আল্লাহ তাআলা বলেছেন, হাবিব, আপনাকে ইয়েতিম পেলাম, আশ্রয় দিলাম, আপনাকে সঠিক পথের অনুসন্ধানী অবস্থায় পেলাম, সতের সন্ধান দিলাম, আপনাকে অপ্রাচুর্যতায় পেলাম, প্রাচুর্যতায় পরিপূর্ণ করে দিলাম। সুতরাং আপনি এতিমদের সাথে গলা ধাক্কা দিবেন না, এতিমের সাথে চেহারা কালো করে কথা বলবেন না, কোন সাইল, ভিক্ষুক, মিসকিনকে আপনি ঝিড়কি দিয়ে কথা বলবেন না। নাম্বার 3, যখন আপনার নবুয়তের রিসালাতের দায়িত্ব পালনের পাশাপাশি সুযোগ হবে, ফাহাদ্দিস, আপনার নিয়ামতের শুকর আদায় করবেন। সুবহানাল্লাহ বলেন। যেখানে আল্লাহ নবীজিও ছাড়েন নাই,
এতিম গরিব গোরবার ব্যাপারে কথা বললেন। ওই জায়গায় সাধারণ মানুষ যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন জাহান্নামে যে 4টা কারণে যাবে, তার ভেতরে 2 নাম্বার কারণ হলো তারা এতিমদের খাদ্য দিত না, অসহায় মিসকিন যারা তাদের রিজিকের ব্যাপারে উদাসীন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিন অস্বীকারী বলে কোরআনের আয়াত নাযিল করছেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। নবীজি আমার, আপনি কি তাদেরকে দেখেছেন নাকি যারা দ্বীনকে অস্বীকার করেন? ইয়েতীমের ব্যাপারে খাদ্য দানে মানুষকে নিরুৎসাহিত করে, মিসকিনদেরকে তারা অধিকার প্রদানে বাধা সৃষ্টি করে, তারাই তো কেবল দ্বীনের বিরোধিতা করেন। আর জমিনে যাদের উপর যাকাত ফরজ হয়েছে, 7.5 ভরি স্বর্ণ আছে, 52.5 তোলা পরিমাণ রৌপ্য, 1 বছর সময় ঘুরে আপনার কাছে এসেছে, কিন্তু 2.5% করে যাকাত দেন নাই। আপনি আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছেন। যে 4টা কারণে মানুষ জাহান্নামের মুখোমুখি হবে, হতে পারে 4 ব্যক্তির ভেতরে আপনার নামটাও যুক্ত হয়ে যাবে, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে পরিবারের সদস্য সংখ্যা বেশি, আমার ঘরে তরি তরকারি কম, আমি কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, তোমার ঘরের প্রতিবেশী এতিম সন্তানের নাকে তোমার ঘরে আজকে বিরিয়ানি রান্নার ঘ্রাণ চলে যেতে পারে, মাছ গোশত তরি তরকারি রান্নার ঘ্রাণ চলে গিয়ে তাদের মনে প্রশ্ন তৈরি করতে পারে। এই জন্য তাদের ঘরে মাছ মাংস তরি তরকারি পাঠাতে না পারলেও অ্যাটলিস্ট কিছু ঝোলের পরিমাণ হলো বৃদ্ধি করে দাও, যেন করে তাদের এতিম সন্তানের ঘরে তুমি একটু ঝোল পাঠাতে পারো। সুবহানাল্লাহ বলেন। প্রতিবেশীর সংখ্যা কয়জন? 40 ঘর। বলেন কয় ঘর? 40 ঘর। 40 খেয়েছেন রাতে মালটা, চোষাটা ফেললেন এতিম সন্তানের ঘরের সামনে। রাতে খেয়েছেন কাঁঠাল, কাঁঠালের চোষাটা ফেলেছেন এতিম সন্তানের দরজায়। দিনের বেলায় সে তার মায়ের কাছে গিয়ে বায়না ধরল, মা কাঁঠাল খেতে চায়, মা বেদানা খেতে চায়, মা তরমুজ খেতে চায়। সেই বিধবা ইচ্ছিত তার সন্তানের আবদার পূরণ করতে তরমুজ কিনে দিয়ে সামর্থ্য রাখেন, মালটা কিনে দিয়ে সামর্থ্য রাখে না। এতিম সন্তান ঠেপ ঠেপ করে চোখের পানি ফেলে দিলাম। তার মা সহায়, চেহারা মলিন হয়ে গেল। হঠাৎ চোখ পড়ে গেল প্রতিবেশী কোটিপতির ওই সুন্দর প্রাচুর্যতায় পরিপূর্ণ দৃশ্যের দিকে। এই যে কোটিপতির সন্তান আনন্দে আহ্লাদে মা বাবার কোলে কাঁধে চড়ে মার্কেটে যাই, হাটে যাই, বাজারে যাই, মসজিদে যাই, মন্দিরে যাই, প্রতিবেশী বুভুক্ষ অবস্থায় থাকে। এতিম সন্তানের এক একটা চোখের পানির ফোঁটা তোমার দরবারে তোমার জন্য অভিশাপের এটা কারণ হয়ে দাঁড়াতে পারে, ঠিক না? এতিম সন্তানের ঝরে পড়ে চোখের পানি তোমার অভিশাপের এক একটা দরিয়া হয়ে দাঁড়াতে পারে। খবরদার। বিশ্বনবী বললেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে মুমিন নয় বলে গালি দিয়েছেন? রাসূলুল্লাহ বললেন, যে উদর ফুর্তি করল, তার প্রতিবেশীকে বুভুক্ষ অবস্থায় ফেলে রাখলো, আমি নবী ঘোষণা করলাম সে কোনোদিন মুমিনদের তালিকায় নিজের নাম লিপিবদ্ধ করতে পারলো না। প্রিয় ভাইয়েরা আমার, যে 4টা কারণে মানুষকে জাহান্নামে যেতে হবে, 2 নাম্বার কারণ হলো এতিমদের খাবার দেয় না, মিসকিনদের অধিকার দেয় না। 3 নাম্বার, ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন, দোকানে বসেছেন, সাইদি সাহেব রাজাকার ছিলেন, আলবদর ছিলেন, একজন এক পাশ থেকে কথা একটা তুলে দিল, অপর পাশ থেকে 2 জন ভাই মাথা নেড়ে নেড়ে বলে, নিশ্চয়ই তিনি রাজাকার ছিলেন, নিশ্চয়ই আলোচনা চলল, অথচ এই সকল ব্যাপারে তাদের সাথে দূরতম কোনো সম্পর্ক নাই। এই যে একটা ইস্যুকে তোলে মানুষকে ছোট করা, মানুষকে তুচ্ছ করা, মানুষকে তাচ্ছিল্য করা, এটা কোনোদিন মুমিনদের খাসলত হতে পারে। নাম্বার 4, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, দ্বীনকে অস্বীকার করে, ইসলামী আন্দোলনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে,
যারা মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার পক্ষে কথা বলতে গিয়ে মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ, আলেম, হাফেজ, কারি, পীর, বুজুর্গ, দ্বীনের দায়ীদের ব্যাপারে কথা বলতে তারা রেখে কথা বলে না। তারা মাঝে মধ্যে এমনও অপরাধ করে বসে, তিনি ব্যক্তি হিসেবে ভালো, তবে তিনি যদি ইসলামের ওই কাজটা না করতেন বোধহয় তিনি আরো গ্রহণযোগ্য হয়ে উঠতেন। এই ধরনের কথা বলতে মাঝে মধ্যে আমরা শুনি, ঠিক না? তিনি তো ওই জায়গায় পৌঁছতে পেরেছেন ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে, দ্বীনকে চর্চা করার কারণে। আপনি নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য নিজের হীন ঘৃণ্য স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে যার পেছনে নামাজ আদায় করেছেন, যিনি দ্বীনের একজন পিলার, যিনি দ্বীনের একজন দায়ী, যিনি দ্বীনের নিঃস্বার্থ একজন মুবাল্লিগ, তার ব্যাপারে প্রপাগান্ডা ছড়ালেন, তার ব্যাপারে রিউমার ছড়ালেন, তারা তুচ্ছ করলেন, তাচ্ছিল্য করলেন। এই সমস্ত দ্বীনের ব্যাপারে যারা মিথ্যা প্রতিপন্ন করে, আলেম ওলামাদেরকে অবজ্ঞা করে, অবহেলা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা নির্ধারণ করে দিয়েছেন জাহান্নাম। কথা বলেছেন কে? আল্লাহ। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। দ্বীন এটা তো কোনো বস্তুগত বিষয় নয় যে আকাশ থেকে নাজিল হবে সেই বিষয়ের আপনি আষ্টপৃষ্টে ধরে এটা হাত এটা পা চিন্তা করবেন। দ্বীন মানে, দ্বীন যারা মানে তাদেরকে সম্মান করার মানে, দ্বীন সম্মানিত, তাদেরকে অসম্মানিত করা মানে দ্বীন অবজ্ঞায়, অবহেলায়, পাত্রে পরিণত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমার দুইটা পয়েন্টের কথা শেষ। নামাজ যারা বাদ দেয় তারা জাহান্নামী, নামাজ আদায় করে আর এই আদায়ের ভেতরে যারা প্রদর্শনের চাল লালন করে তারাও জাহান্নামী, কারণ তারা মুনাফিক। এবার আসুন নামাজের ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিই আপনাদেরকে, যেটা ইসলামী আন্দোলনের আমরা প্রাণ, ইসলামী আন্দোলনের রূহ হিসেবে কাজ করে এমন কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। সালাত ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম বিধান। যারা ইসলাম মানে, দ্বীন মানে, কোরআন মানে, তারা কোনোদিন সালাত আদায় না করে থাকতে পারে? একজন মানুষ তার শরীরের খোরাক দিতে গিয়ে তিনি একদিনে 3 বেলা খান। একজন মুমিন তিনি তার রূহের খোরাক দিতে গিয়ে দিনে 5 বেলা নামাজ আদায় করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। নবীজি বললেন, ইসলাম নামক এই ঘরের 5টি স্তম্ভ আছে, 5টি পিলার আছে। নাম্বার 1 পিলার হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। নাম্বার 2 ইকামুস সালাহ, নামাজ কায়েম করা। নাম্বার 3 যাকাত দেয়া। নাম্বার 4 রমজানের রোজা আদায় করা। নাম্বার 5 এই যে আল্লাহর ঘরে গিয়ে জীবনে একবার হজ আদায় করা। এই যে 5টি স্তম্ভের ভিতরে 2 নম্বর পিলারের নাম হচ্ছে সালাত। আওয়াজ দিয়ে বলবেন, 2 নম্বর পিলারের নাম কি? সালাত। যে ব্যক্তি মুমিন তিনি কোনোদিন সালাতকে কোনোদিন আলাদা ভাবতে পারে? শরীরের খোরাক দিতে গিয়ে যেমনি 3 বেলা খান, রূহের খোরাক দিতে গিয়ে 5 বেলা নামাজ আদায় করতে হবে। আর পৃথিবীতে কোনো পীর, শাহ সাহেব, আল্লাহর ওলি, কুতুব, আবদাল হইতে পারে নাই ততদিন যতদিন না তিনি আল্লাহর কাছে অতিরিক্ত ইবাদত হিসেবে তাহাজ্জুদ আদায় করেছে। তাহাজ্জুদ বান্দাকে আল্লাহর নিকট থেকে নিকটতর করে দেয়। তাহাজ্জুদ বান্দার চেহারায় নূর চলে আসে। তাহাজ্জুদের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে যায়। তাহাজ্জুদের মাধ্যমে বান্দা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। তাহাজ্জুদের মাধ্যমে বান্দার ইচ্ছা আল্লাহ পূরণ করার জন্য অ্যাডভান্স হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই তাহাজ্জুদ হচ্ছে সালাত। এই তাহাজ্জুদ কি? সালাত। প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি আদম যা কিছু ইবাদত করে, আল্লাহ তাআলার যত ধরনের হুকুম আহকাম মেনে নেয়, তার ভিতরে সবচেয়ে প্রিয় আমলের নাম হচ্ছে সালাত। বনি আদম যত হুকুম আহকাম আল্লাহর বিধিনিষেধ পালন করে, তার ভিতরে শ্রেষ্ঠতম বিধিনিষেধের নাম হচ্ছে সালাত।
বিশ্বনবী বললেন ওয়া'লামু আন্না খায়রা আ'মালাকুমুস সালাহ, তোমরা জেনে রাখো তোমরা যা কিছু আমল করো তার ভিতরে শ্রেষ্ঠতম আমলের নাম হচ্ছে সালাত। তবে ছোটবেলায় আমরা যার ফরকানিয়ে গিয়েছি, মক্তবে গিয়েছি, হিফজখানায় পড়েছি, হয়তোবা ছোটবেলায় প্রশিক্ষণ নিয়ে আমরা সেই থেকে এই 50, 60, 70 বছর পর্যন্ত বয়সে আর কোনোদিন কোনো সময় বিশেষ কোনো প্রশিক্ষণে, বিশেষ কোনো প্র্যাকটিক্যাল ক্লাসে না যাওয়ার কারণে আমরা সূরা কেরাত ভুলে গিয়েছি। এই জন্যে আমরা যখন নামাজের ওয়াজ শুনি দিলটা বিগলিত হয়, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের কাতারে শামিল হতে বড় বেকুলতা জাগে, কিন্তু নামাজ আদায় করতে জানি না, সূরা কেরাত পারি না, লজ্জায় কারো কাছে বলতেও পারি না, নামাজটা শুদ্ধ করে আদায় করতে পারি না। করণীয় কি? করণীয় কি? এই করণীয় বিষয়ের ভেতরে আমি আপনাদের কাছে আলোচনায় এই টপিকটা একটু এইভাবেই এক্সপান্ড করতে চাই। আমরা যারা ফজরে মসজিদে যাই, আপনাদের এই এলাকায় ইমাম সাহেব ফজরের নামাজকে জামাতে আদায় করে না? কথা বললেন। সকলেই মসজিদে গিয়ে কি নামাজ আদায় করেন? হয়তো সকলেই যান কিংবা কিছু মানুষ যান। যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করেন, ইমাম সাহেবের সাথে ফজরের নামাজের পরে কিছুক্ষণ একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, বন্ধুত্ব করবেন, সুসম্পর্ক তৈরি করবেন। হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফরজ নামাজ আদায় করে এশরাক পর্যন্ত বসে থাকবেন যাই নামাজে, সূর্যোদয়ের পরে 2 রাকাত এশরাক আদায় করে ঘরে ফিরবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমল নামায় একটি মকবুল হজ, একটা মকবুল উমরার সওয়াব আমার আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি 10 লাখ টাকা খরচ করে খানে কাবায় গেলেন, 2 লাখ টাকা খরচ করে রমজান মাসে উমরায় গেলেন, আপনার হালাল হারাম ইনকামের সন্দেহ থাকার কারণে ফরজ হজ আদায় হতেও পারে নাও পারে, উমরা আদায় হতেও পারে নাও পারে, 50-50 পসিবিলিটি। কিন্তু ফরজ নামাজ ফজরে জামাতে আদায় করার পরে যাই নামাজে বসে গেলেন, 25-30 মিনিট অপেক্ষা করলেন, জিকির আজকার করলেন, যাই নামাজে বসে সময় কাটিয়ে 2 রাকাত এশরাক নামাজ আদায় করে যদি ঘরে ফিরে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় মকবুল হজ উমরার সওয়াব লিখে দিবেন, তাতে কোনো সন্দেহ করার সুযোগ নাই। সুবহানাল্লাহ কি কালকে বলবেন? এই 25 মিনিট 30 মিনিট যে যাই নামাজে বসে থাকবেন, কি করবেন? নাম্বার 1, ইমাম সাহেবরে একটু কাছে থেকে বলবেন, ভাই আপনাকে আমার সাথে এরপরে চায়ের দোকানে নিয়ে চা খাওয়াবো, আজকে রাতে আমার ঘরে মেহমান হবেন, আমি আপনার কাছে 30 দিন সহিহ কোরআন শিখব, আপনি আমার শিক্ষক, আমি আপনার ছাত্র, বুড়ো ছাত্র, আপনাকে আমি 1000 টাকা সম্মানে দিব। আপনি যেভাবে কনভিন্স করতে পারেন ইমাম সাহেব মসজিদ সাহেবকে রাজি করান, আপনি অ্যাটলিস্ট এইটুকু বলেন, ভাই ছোটবেলায় ফরকানিয়াতে গিয়েছিলাম, মক্তবে গিয়েছিলাম, বুঝি নাই, স্মৃতিশক্তিতেও ধরে রাখতে পারি নাই, আমাকে সূরা ফাতিহা আর সূরা ফিল থেকে নাস পর্যন্ত অ্যাটলিস্ট 11টা সূরা একটু মশক করিয়ে দেন, যেন করে শুদ্ধ করে আমি ফরজ নামাজটা আদায় করতে পারি। নবীজি বলেছেন, আল্লাহর কোন গোমরা বান্দা যদি রবের কাছে ফিরে আসতে চায়, আমার আল্লাহ কতটা খুশি হয়ে যান। একটা এক্সাম্পল দিলেন, মরুচারী বেদুইন বিশাল দেহী একটা ওট সাথে নিলেন, ওটের পিঠে সমুদয় সম্পদ নিয়ে তিনি যাত্রা শুরু করলেন। যাচ্ছেন, অনবরত যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে তিনি ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন, টায়ার শরীর নিয়ে তিনি একটু বিশ্রাম করার জন্য গাছের ছায়ায় বসে পড়লেন, চোখটা বুজে একটু ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জেগে উঠে দেখে তার শিয়রের পাশে দাঁড়ানো ওট, ওটের পিঠে বোঝাই করে সমুদয় সম্পদ সহ ওটটা মফকদ হারিয়ে গেল। ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে উঠার পরে তার শিয়রের পাশে দণ্ডায়মান ওট এবং ওটের পিঠে বোঝাই করে সম্পদ হারিয়ে ফেলে মরুচারী বেদুইন যতটা না বেকুল হয়ে যায়, তিনি কাঁদতে কাঁদতে আবার রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জেগে উঠে দেখে তার হারানো ওটের পিঠে বোঝাই করা সম্পদ তার মাথার পাশে দাঁড়ানো। বলে যে হারানো ওটের পিঠে বোঝাই করা সম্পদ মরুচারী বেদুইন ফিরে পাওয়ার পরে যতটা না খুশি হয়ে যায়,
একজন গোমরা পথভ্রষ্ট বান্দা যখন রবের কাছে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মরুচারী বেদুইনের চেয়ে বেশি খুশি হয়ে যায়। কোরআন পড়তে জানতেন না, হালাল হারাম মেনে চলতেন না, রবের বিধানকে অস্বীকার করতেন, কিন্তু অন্তরটা পরিবর্তন হয়ে গেল, রবের বিধানের কাছে আত্মসমর্পণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবাদা। বান্দা, তোমার মায়ের পেটে থাকতে একটা নয়, দুইটা নয়, 7টা আবরণের ভেতরে তোমাকে আমি সুরক্ষিত জায়গায় হেফাজত করেছিলাম। কি পরিমাণ নিউট্রিশন দরকার, কি পরিমাণ পুষ্টি দরকার, কি পরিমাণ আর্দ্রতা দরকার, কি পরিমাণ উষ্ণতা দরকার, সব কিছুর হিসাব আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতর দিয়ে দিয়েছিলাম। একজন জীবিত মানুষ আরেকটা জীবিত সন্তানকে একদিন নয়, 2 দিন নয়, তিল তিল করে 10 মাস লালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে মায়ের পেটের ভিতরে সন্তানের রিজিকের বন্দোবস্ত করলেন আমার আল্লাহ, তিলে তিলে বড় করলেন আমার আল্লাহ। মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা সংযোগ স্থাপন করে দিয়ে, মায়ের মাসিক তথা পিরিয়ডকে বন্ধ করে দিয়ে, মায়ের পেটের ভিতরে সন্তানকে আল্লাহ তাআলা অতি যত্নে পরম আদরে বড় করলেন। এই সন্তান পৃথিবীর আলো বাতাসে নিয়ে আসলেন। হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা রাদা। দীর্ঘ 2 বছর সন্তান মায়ের বুকের দুধ ছেটে ছেটে খেয়ে ক্ষুধা নিবারণ করলো। এই পৃথিবীতে বনি আদম ফলে ফুলে সুশোভিত হয়ে বিবেক বুদ্ধিতে যখন সে পরিণত বয়সে হলো, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি বাদ দিয়ে বান্দা যখন মানব রচিত গোলামের কাছে মস্তক ঠেকায়, আল্লাহ বান্দারে জিজ্ঞাসা করে, ফাআইনা তাযহাবুন। বান্দা, মায়ের পেটের ভিতরে তোরা আমি খাওয়ালাম, অসাধ্য সাধন করে পৃথিবীর আলো বাতাসে নিয়ে আসলাম। 2 বছর পর্যন্ত তোর মায়ের বুকের দুধ খাওয়ানোর মতো আমি তোমার জন্য উপযোগিতা তৈরি করে দিলাম। যখন তোর বিবেক প্রশস্ত হলো, তোর শরীর সামর্থ্যবান হয়ে গেল, যখন হাতে ধরে খাওয়ার মতো বয়সে পরিণত হলি, তখন আমি আল্লাহর গোলামি বাদ দিয়ে মানব রচিত মতবাদের কাছে যখন বনি আদম মস্তক ঠেকায়, সবচেয়ে বেশি ব্যথা পায় তখন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ প্রশ্ন করেছেন, ফাআইনা তাযহাবুন। কোথায় যাও আমাকে ছেড়ে বান্দা? আল্লাহকে ছেড়ে যাওয়ার কোনো সুযোগ আছে? মানুষ মারা যায়, মানুষ মারা যায়, মারা যাওয়ার 2-3 ঘন্টার ব্যবধানে তারে হাদস বের হওয়ার আগেই, ফেটে যাওয়ার আগে, ফুলে যাওয়ার আগে দাফন করে। মানুষ যখন মারা যায়, লাশ কবরে নামানোর সময় মসজিদের ইমাম সাহেবকে নিয়ে এসে বলা হয়, হুজুর আমার বাবাকে আপনি একটু কবরে নামান। নামানোর সময় চেহারার দিকে দেখে দেখে বলে, হুজুর কি পড়ে দেখি? বলে যে হুজুর কিছুই পড়ে না। তখন জিজ্ঞাসা করে, হুজুর আমার চাচা মারা যাওয়ার সময় আমার আরেকজন হুজুর কবরে নামানোর সময় তিনি কি একটা দোয়া পড়েছিলেন, আপনি কি পড়বেন না? তখন হুজুর বলে, তোমার বাবা ওই দোয়া পড়ার মতো উপযুক্ততা হারিয়ে ফেলেছে। কেমনে? বলে যে তোমার বাবা কবি ছিলেন, 30 বছর সুন্দর কবিতা লিখেছে, তবে আল্লাহর গুণকীর্তন করে নয়, প্রকৃতির সৌন্দর্যকে ঘিরে। একজন নারী, তার চুলগুলা মোটা হলে কত মায়া লাগে, তার কুমোরটা মোটা হলে কেমন লাগে, তার চুলগুলা লম্বা হলে কত আদর লাগে, এই সব কিছু তার কবিতার ভিতরে চমৎকার করে তিনি ফুটিয়ে তুলেছেন। একজন অন্ধ মানুষ জীবনে কোনোদিন মহিলা দেখে নাই, তার সামনেও যদি তার লিখিত কবিতাটা রিসাইট করা হয়, তাহলে তিনি বুঝার বাকি থাকে না একজন নারী কি কেমন হলে কত মায়া লাগে। তিনি অর্থনীতির সূত্র দিলেন 30 বছর, সুদকে সম্প্রসারিত করলেন, যাকাতকে সংক্ষিপ্ত করলেন। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কেমনে সম্প্রসারণ করা যায়, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে কেমনে সংকুচিত করা যায়, তিনি ভূমিকা পালন করলেন। সুদ হচ্ছে সেই অর্থ ব্যবস্থার নাম। একজন সুস্থ মানুষ প্রতি 90 দিন পর পর অসুস্থ মানুষকে তিনি ব্লাড ডোনেট করতে পারেন। যাকাত হচ্ছে যার শরীরে পর্যাপ্ত রক্ত আছে, তার শরীর থেকে রক্ত নিয়ে অসুস্থ মানুষের শরীরে পুশ করে দেয়া। আর সুদ হচ্ছে যার শরীরে রক্ত নাই, অসুস্থ মানুষ তার শরীর থেকে জোরপূর্বক রক্ত নিয়ে সুস্থ মানুষের শরীরে পুশ করে দিয়ে। অর্থাৎ সমাজে যারা সামর্থ্যবান বিত্তশালী, তাদের থেকে সম্পদের অতিরিক্ত 2.5% নিয়ে গরিবদের মুখে হাসি ফুটানোর নাম যাকাত। আর গরিব অসহায় মানুষ যে ব্যারাক আশা বিভিন্ন এনজিও থেকে লোন নিয়েছেন, এই লোনের টাকা তিনি পরিশোধ করতে পারছেন না,
একটা সময় এনজিও কর্মীরা তার ঘরে এসে তার ঘরের চাল খুলে নিল, হালের গরু বলদ নিয়ে নিল। এই যে গরিব মানুষ গরুর দুধ বিক্রি করে তিনি চলতেন, তিনি মাথা গুঁজাবার জন্য একটা বাড়ি নির্মাণ করেছিলেন। এই যে হালের গরুটা নিয়ে গেল, দুধের গাভীটা নিয়ে গেল, এই যে তার জীবন পরিচালনা করার উপাদানটা নিয়ে গিয়ে তাকে আরো নিচ থেকে নিচে নামিয়ে দিল, এর নাম হচ্ছে সুদ। অর্থাৎ যার নাই তার থেকে জোরপূর্বক নিয়ে মহাজনের পেটে ঢুকিয়ে দিয়েন না। 30 বছর আপনি অর্থনীতির সূত্র দিলেন, জাকাতকে সংকুচিত করে সুদকে কেমনে বর্ধিত করা যায়। 30 বছর রাজনীতি করলেন, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাই তমুক ভাই বলে। জি আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছেন, জি আল্লাহ হাত উঁচু করে আপনাকে চলাফেরা করার শক্তি সামর্থ্য দিয়েছে। সে আল্লাহর দিয়া ভাষা জবান ব্যবহার করে হাতকে উঁচু করে নারিয়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে জীবনে কোনোদিন জমিন যারা আইন চলবে তার পক্ষে একটা সেকেন্ড ব্যয় করতে পারলেন না। তাহলে 30 বছর রাজনীতি করলেন মানব রচিত মতবাদের পক্ষে, 30 বছর সুদের সূত্র দিলেন মানুষকে রক্ত চোষার পক্ষে, 30 বছর কবিতা লিখলেন নারীর সৌন্দর্যের পক্ষে। মৃত্যুর 3 ঘন্টা পরে যেই শরীর পোকামাকড়ের খাদ্যে পরিণত হয়ে যাবে, এখন আল্লাহ এবং তার রসুলের কি দায়ভার ঠেকা পড়েছে? জীবিত থাকতে শরীরটা কাজে লাগে না, মৃত্যুর পরে পচা দুর্গন্ধময় শরীরটা গ্রহণ করে নিয়ে, ঠিক কিনা বলেন? এই জন্যই বলছি বন্ধুরা আমার, মসজিদের ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে আসলেন, লাশটা কবরে দাফন করার সময় বললেন হুজুর কি একটা যেন দোয়া পড়ে। হুজুর জায়গা মতো ধরিয়ে দিয়ে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। বলে যে রাসূলুল্লাহ বলা যাবে না, কারণ জীবিত থাকা পর্যন্ত মানুষটা রাসূলুল্লাহর মিল্লাতের উপর ছিল না, জীবিত থাকা পর্যন্ত মানুষটা যাকাতের পক্ষে ছিল না, জীবিত থাকা পর্যন্ত মানুষটা আল্লাহর জমিন আল্লাহর রাজনীতির পক্ষে ছিল না, জীবিত থাকা পর্যন্ত মানুষ তার লিখিত কবিতার ভিতরে আল্লাহর গুণকীর্তন করে এক লাইন লিখতে পারে নাই। তাহলে মৃত্যুর পরে যার গুণকীর্তন করে সে আজকে কবরে যাচ্ছে, তার নামেই যেন তারে দাফন করিয়ে দিয়ে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিল লালিন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মাউশাতুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি কালমাক, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি তোমার জাতীয়তাবাদ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি তোমার অর্থনীতি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি তোমার নেতা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি তোমার নেত্রী। কথা ঠিক কিনা বলে? যারা আল্লাহর আইনের বিরোধিতা করবে, যারা জমিন যারা আইন চলবে, তারা এই স্লোগানের বিরোধিতা করবে, আজ থেকে তাদেরকে দাফন করার সময় ওপেন ঘোষণা দিয়ে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে যাওয়ার অধিকার তার নাই, ঠিক কিনা বলেন না? কারণ ওই অধিকার তার আছে যিনি এই অধিকারের পক্ষে কথা বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলামু আন্না খায়রা আমালাকুমুস সালাম, বনি আদম যা কিছু ইবাদত করেন তার ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম সালাত। সুতরাং কোন মুমিন জ্ঞাতসারে কোনদিন কোন সালাত সে বাদ দিতে পারে না। এই সালাত যারা জানেন না, কেরাত পড়তে পারেন না, মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক করেন, বন্ধুত্ব করেন, ফজরের নামাজের পরে চা খাওয়ান, অন্তত বলেন সূরা ফাতিহা সহ সূরা ফিল থেকে নাস পর্যন্ত 11টা সূরা মেহেরবানি করে মুখে মুখে আমাকে শিখিয়ে দেন, যেন করে জীবনের তার তো সময় চলে গেছে, এক ভাগ যে হায়াত আছে শুদ্ধ করে নামাজটা পড়ে যেন ঈমান সালামতে কবরে যেতে পারে। আল্লাহ কবুল করে বলে আমিন। 3 নাম্বার, সালাত হচ্ছে নূর। সালাত কি? নূর। সালাত হচ্ছে আলো, সালাত হচ্ছে দেদীপ্ততা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আর কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে তার মিজান নামক পাল্লাটা পরিপূর্ণ হয়ে যায়। ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আয় তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, 2 পাল্লাটা আল্লাহ তার জন্য পরিপূর্ণ ইবাদতের সওয়াবে বিনিময় দিয়ে দেন। এরপরে বিশ্বনবী বললেন ওয়াসসালাতু নূরুন, সালাত হচ্ছে আলো। অন্ধকারে কবরে যেখানে কোনো সাথী থাকবে না, বাতি থাকবে না, বন্ধু থাকবে না, আপনি ল্যাপটপ শখ ছাড়া ঘুমাতে পারতেন না,
জোহরের নামাজের পর একটু খাইলে লাই শুইলে, আপনার জানলার পর্দাগুলো উঠানো থাকলে চোখে ঘুম আসতো না, এসিটা ছাড়া না থাকলে আপনার আরাম লাগতো না। অন্ধকার কবরে যদি আপনি আলোকিত কবরে পেতে চান, সালাত ছাড়া যাবে না, সালাতকে ম্যান্ডেটরি করে নেন। বিশ্বনবী বললেন, অন্ধকারে কবরে আলো হয়ে যা তোমাদের সামনে উপকরণ হবে, তার নাম সালাত। সালাতের অর্থ কি? নূর। বলেন, সালাতের অর্থ কি? নূর, আলো, জ্যোতি, দেদীপ্যতা। গারাঙ্গিয়াবাসী জবাব দিবেন, আজকের থেকে কি নামাজ ছেড়ে দেওয়ার কোন পরিকল্পনা করবেন? আজান দিলে কি বাজারে না মসজিদে? বলেন, আজান দিলে কি বাজারে না মসজিদে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সমস্ত কাজ বাদ, প্রথম হচ্ছে সালাত। প্রথম কি? সালাত। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, দিনমজুর, শ্রমিক, মেহনতি মানুষ, আপনি নামাজের ওয়াক্ত হয়েছে, রিক্সাটা রাস্তার পারে দাঁড়িয়ে আইলের পারে 2 রাকাত নামাজ আদায় করে নেন, 4 রাকাত আদায় করে নেন, 3 রাকাত আদায় করে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, অন্যান্য নবীদের উপর আল্লাহ আমাকে 6টা বিশেষ মর্যাদা দিয়েছেন। তার ভেতরে অন্যতম হচ্ছে জুইলাত সুফুফানা কাসুফুফিল মালাইকা, আমার উম্মতের নামাজের কাতার ফেরেশতাদের বাইতুল মামুরের কাতারের মতো। 2 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরা, সারা পৃথিবীকে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য মসজিদ এবং পবিত্র করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যেখানে নামাজের ওয়াক্ত সেখানে উযু করে দাঁড়িয়ে যাবেন। সুস্পষ্ট নাপাকি যদি না থাকে, সুস্পষ্ট ময়লা আবর্জনা যদি না থাকে, ওই জায়গায় আপনি নামাজে দাঁড়িয়ে যান। কবুল করে নেবেন কে? আল্লাহ। মার্কেটে গিয়েছেন, নামাজের জায়গা খুঁজে নেবেন। বিয়ে শাদীর বাজার করতে গিয়েছেন, আগে নামাজকে প্রাধান্য দিবেন। কোরবানির গরু কাটতে বসেছেন, শরীরে রক্ত লেগেছে, লাগুক, এটা পবিত্র, এটা হারাম নয়। কাপড় বদলিয়ে অথবা কাপড় সহ আপনি নামাজে দাঁড়িয়ে যান। 1000 বার কোরবানির গোশত যদি এক পাল্লায় দেন, জোহরের যায়, তখন আল্লাহর কাছাকাছি চলে আসে। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। বলে যে বান্দা যখন সেজদায় যায়, আল্লাহ রাব্বুল আলামিনের অতি কাছাকাছি চলে যায়। তাকবীরে তাহরিমের মাধ্যমে বান্দা নামাজে প্রবেশ করলাম, সালামের মাধ্যমে বান্দা নামাজ শেষ করবে। এই তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত সামগ্রিক নামাজের ভেতরে বান্দা যখন সেজদায় যায়, ফেরেশতাদেরকে দেখিয়ে আল্লাহ তাদের প্রশংসা করে বলে, দেখো, যাদেরকে সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলেন, তোমরা ফেটু দিয়েছিলে, আমার গারাঙ্গিয়ার ওই সকল বনি আদম কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ দেখে নাই। বলে যে তারা কি আমার জান্নাতের নিয়ামত দেখেছে? ফেরেশতারা বলে, না রব, তারা জান্নাতের নিয়ামত দেখে নাই। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, তারা কি জাহান্নামের দাউ দাউ করা প্রজ্বলিত আগুন দেখেছে? ফেরেশতারা বলে, না রব, দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রশংসা করতে গিয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, তোমাদেরকে সাক্ষী করে জানিয়ে দিলাম, যারা আমাকে না দেখে, জান্নাতের নিয়ামত না দেখে, জাহান্নামের আযাব না দেখে আমার প্রতি এতটা ভীত সন্ত্রস্ত হয়ে কপালটা জমিনে ঠেকালো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ে তাদেরকে ক্ষমা করে তাদের ঠিকানাটা জান্নাতে করে দিলাম। আল্লাহু আকবার। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবা'উ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। তাদের ঠিকানা আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে তাদেরকে জান্নাতীদের তালিকায় দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না বাবা। নামাজের ভেতর আছে কল্যাণ, নামাজের ভেতর আছে মুক্তি, নামাজের ভেতরে বান্দা গোলাম হয়ে তার মালিকের কাছাকাছি চলে যায়। 5 নাম্বার, নামাজ বান্দার পাপ মোচন করে। বলেন, নামাজ বান্দার কি করে? পাপ মোচন করে। কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ati kaffaratun lima bainahunna।
কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করলাম, জোহরের নামাজ জামাত আদায় করার জন্য ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, অন্তরটা তার মসজিদের দিকে টাঙানো আছে। জোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে যখন গিয়ে নামাজের কাতারে শামিল হয়ে গেল, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার যে বান্দা ফজর থেকে জোহর পর্যন্ত তার চোখ, নাক, কান, হাত, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সগীরা গুনাহ করেছে, আমি আল্লাহ নিজ দয়ায় এক ওয়াক্তের পরে আরেক ওয়াক্তে মসজিদে আসতে আগের গুনাহ মাফ করে দিলাম। এটাও কি সুবহানাল্লাহ বলতে হবে? এক ওয়াক্ত নামাজের পরে পরবর্তী ওয়াক্তে আসলে মাঝখানের সগীরা গুনাহ মাফ করে দিবেন কে? জোহরের নামাজ আদায় করে ঘরে ফিরে গেলেন, আসরের সালাত আদায়ের জন্য কেউ যদি মসজিদে এসে কাতারে শামিল হয়ে যায়, মাঝখানে বান্দার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যত সব সগীরা গুনাহ হয়েছে, সকল গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় ক্ষমা করে দেন। শুধু তাই নয়, জুমার দিন জুমার নামাজ আদায় করে বনি আদম যখন ঘরের দিকে রওনা দিয়ে দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার বান্দা বিগত জুমা থেকে আজকের এই জুমা পর্যন্ত একটা সপ্তাহ তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তার কল্পনার জগতে যত সব অন্যায় অপকর্ম সংঘটিত হয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী করে বললাম নিজ দয়ায় তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলছেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াওম 5 মাররাত, কেউ যদি তার ঘরে একটা খাল থাকে, নদী থাকে, পুকুর থাকে, সেই নদীতে, খালে, বিলে, পুকুরে নেমে 5 বার উযু করে, গোসল করে, হাল ইয়াবাকা মিন দারানিহি শাই, বলে যে তার মুখে, তার হাতে, তার অঙ্গ প্রত্যঙ্গে 5 বার উযু করার পরে কোন ধরনের ময়লা আবর্জনা কি থাকতে পারে? আপনারা বাবা একটু কথা বলেন না, তার হাতে, তার মুখে, অঙ্গ প্রত্যঙ্গে ময়লা থাকতে পারে? বিশ্বনবী জবাব দিলেন, কেউ যদি তার ঘরের সামনে খালে নেমে, পুকুরে নেমে, নদীতে নেমে 5 বেলা নামাজ আদায়ের মতো করে উযু করে, গোসল করে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যেমনি কোনো ধরনের ময়লা থাকে না, যেই বান্দা দিনে 5 বেলা নামাজ আদায় করে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে সাথে তার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহসমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, বিশ্বনবী বললেন, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি আস-সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, একজন মুসলিম যদি 5 বেলা নামাজ আদায় করেন, ফাতাহাফাত আনহু যুনুবাহু কামা ইয়াতাহাফাতু হাদাল ওয়ারাক আন হাযিহি আশ-শাজারা, শীতকালীন সময়ে পাতা ঝরে গিয়ে নতুন নতুন পত্র পল্লবে গাছ যেমনি সুশোভিত হয়ে যায়, বান্দা যখন নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নতুন উদ্যমে বান্দার শরীরকে প্রাণ চাঞ্চল্য করে দেয়। আল্লাহর ওয়াদা কি কোনোদিন মিথ্যা হতে পারে? আমার নবীর কথা যে বাস্তব, এই কথার ভিতরে কি কোনো সন্দেহ সংশয় আছে? সুতরাং আমরা কি আজকে থেকে নামাজ ছাড়বো না আদায় করব? বলেন, নামাজ ছাড়বো না আদায় করব? সর্বপ্রথম আজকে এশারের সালাত যারা আদায় করেন নাই, মাহফিল থেকে যাওয়ার সময় সালাত আদায় করা যাবেন, বলে ইনশাআল্লাহ। যারা দিনের অন্যান্য ওয়াক্তের সালাত আদায় করেন নাই, এশারের সালাতে দাঁড়িয়ে ফরজ সালাতটুকু আদায় করে নেবেন। কারণ রাতে ঘুমালেন, প্রাণবায়ুটা যদি বের হয়ে যায়, যারা ফজরে জেগে উঠবে তাদের জন্য হবে সকাল, যারা জেগে উঠতে পারবে না আগামীকালটা হবে তাদের জন্য পরকাল, ঠিক না? এই জন্য যদি কোনোভাবে আমাদের জন্য আগামীকালটা পরকাল হয়ে যায়, বাছার কি পৃথিবীতে এসে দুটো সেজদা দেওয়ার কি আর সুযোগ আমাদের হবে না? 6 নাম্বার, মৃত্যুর পরে সর্বপ্রথম হিসেব নেওয়া হবে সালাতের। কিসের? সালাত। বিশ্বনবী বললেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাম, কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম হিসেব নেওয়া হবে সালাতের। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি,
বান্দার সালাতের প্রশ্নের জবাব যদি যথাযথভাবে দিতে পারে, পরবর্তী সকল প্রশ্ন তার জন্য সহজ হয়ে যাবে। যদি বান্দা প্রথম প্রশ্নে টেকে যায়, পরবর্তী সকল প্রশ্নে বাঁচার কোনো উপায় থাকবে না। আমাদের বাবারা মারা গেছে, আমাদের দাদারা মারা গেছে, আমাদের পূর্ববর্তী জেনারেশনরা চলে গেছে, আমরাও যে মারা যাব চলে যাব তাতে কি কোনো সন্দেহ আছে? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সীসা ডালা প্রাচীরের ভেতরেও যদি কোনো বনি আদম নিজের লুকিয়ে রাখে, মালাকুল মাউত যখন এসে যাবে, যেখানেই তার সময় হয়ে যাবে জান কবজ করার, সীসা ডালা প্রাচীরের ভেতর থেকে হলো তার জানটা বের করে নিয়ে যাবে মালাকুল মাউত। বডিগার্ড, এসএসএফ, সিকিউরিটি, দারোয়ান, গানম্যান পৃথিবীর মানুষকে তার শত্রু থেকে মুক্ত করতে পারে। মালাকুল মউত যখন বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে, কোন এসএসএফ, বডিগার্ড, গানম্যান, সিকিউরিটি কোন বনি আদমকে মৃত্যুর এই পরোয়ানা থেকে কাউকে রক্ষা করতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। নবী হে আমার আপনি তাদেরকে বলে দিন, মৃত্যুর জন্য যাকে বাছাই করা হয়েছে, টার্গেট করা হয়েছে, সে যেখানে পালিয়ে বেড়াক, মালাকুল মউত তারে সেখানে গিয়ে গিরে ধরবে। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকের জন্য আছে আজাল। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মালাকুল মউত যখন বান্দার ঘাড়ের কাছে এসে দাঁড়িয়ে যাবে, দৌড় দিয়ে আকাশে যাবে, জমিনে যাবে, সর্বডানে যাবে, সর্বোত্তরে যাবে, বনি আদমের সামনে চিৎকার করে বলবে, বান্দা তোমার রিজিকের সন্ধানে আকাশে গেলাম, জমিনে গেলাম, সর্ব দক্ষিণে গেলাম, সর্বোত্তরে গেলাম, এক লোকমা খাবার, এক ফোঁটা পানি কোথাও খুঁজে পাওয়া গেল না। বান্দা চোখ মুখ উল্টিয়ে ফেলবে, জিহ্বা বের করে ফেলবে, পায়খানা প্রস্রাব হয়ে যাবে, বেঁচে থাকার কোনো সুযোগ থাকবে না। এখনই সময় চলে যাবার, তার স্ত্রী পুত্র পরিবার পরিজন চিৎকারে চেঁচামেচি করে কান্না করবে, কিন্তু বাঁচাবার কোনো সুযোগ পাবে না। সেই মওত চিরন্তন সত্য একটা অমোঘ বিধানের নাম। মওত থেকে কেউ পালিয়ে বাঁচতে পারে নাই। বাদশাহ সেকান্দার সারা পৃথিবী শাসন করেছে, 4 জন মানুষ, 2 জন মুসলিম, 2 জন খ্রিস্টান। বাদশাহ সেকান্দারের যখন মৃত্যু হলো, মৃত্যুর আগে তিনি বলে গিয়েছিলেন, আমার যখন মৃত্যু হবে তোমরা আমার হাত কফিনের বাইরে বের করে দিবে, যেন করে পৃথিবীর মানুষ বুঝতে পারে, শিক্ষা নিতে পারে। বাদশাহ সেকান্দার সারা পৃথিবী শাসন করার পরেও আজ খালি হাতে সে কবরে যাচ্ছে। কবরে বিনিময় নিয়ে কাউকে ছাড় দিয়ে হবে, কাউকে ঠেকিয়ে দিয়ে হবে, এমন কি সুযোগ হবে না। এই জন্যে মালাকুল মউত ঘাড়ের কাছে এসে নিয়ে যাবার আগে বি প্রিপেয়ার্ড, প্রস্তুত হয়ে যাও। 6 নাম্বার বান্দার সফলতার চাবিকাঠি সালাত। বলেন, সফলতার চাবিকাঠি কি? সালাত। মেট্রিকে A+ পেল, ইন্টারে গিয়ে ফেল করে, মেট্রিকে ফেল করলো, গ্রেস মার্ক পেয়ে পাস করে, পরবর্তীতে ইন্টারে A+ পেল, বুয়েটে চান্স পেল, টেক্সটাইলে চান্স পেল, স্কলারশিপ নিয়ে বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসলো। ডিগ্রি নিয়ে আসার পরে ছেলেটা যখন কর্মজীবনে পদার্পণ করবে, দুরারোগ্য ব্যাধি ক্যান্সার ধরা পড়লো। বাবার কাছে এসে জিজ্ঞাসা করছে, বাবা আমি মেট্রিকে A+ পেলাম, ইন্টারে A+ পেলাম, বাংলাদেশের সর্বোচ্চ মেধার চর্চা করা বিশ্ববিদ্যালয় থেকে আমি বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হয়ে বের হলাম, দুরারোগ্য ব্যাধি ক্যান্সার ধরা পড়েছে, আমাকে এমন একটা সার্টিফিকেট দাও যেই সার্টিফিকেট নিয়ে আমি মৃত্যুর পরে কবর থেকে বাঁচতে পারি।
বাবা অসহায়ের মতো ফেল ফেল করে ছেলের দিকে তাকিয়ে আছে। বাবা, আমার হাতে এমন কোন সার্টিফিকেট নাই যেই সার্টিফিকেট তোমাকে মৃত্যুর পরে কবরের আযাব থেকে মুক্তি দিতে পারে। ছেলে অসহায়, বাবাও অসহায়। আজকে তার ম্যাট্রিকের এ প্লাসের সার্টিফিকেট কবরে কোনো কাজে লাগে না, ইন্টারের সার্টিফিকেট তার কবরে কোনো কাজে লাগে না। বুয়েট থেকে সর্বোচ্চ মেধার চর্চাস্থল থেকে বেরিয়ে কর্মজীবনে পদার্পণের আগে মারা যাওয়ার এই সার্টিফিকেটটা তার কোনো কাজে লাগে না। কাজে লাগে একমাত্র তার আমল, তার সালাত। কাজে লাগে তার সালাত। সালাত নামক এই অমোঘ সত্য বিধান যারা মেনে নিয়েছে রব, তাদের জন্য পরকালীন রাস্তাটা মসৃণ করে দিয়েছে, সুগম করে দিয়েছে, সহজ করে দিয়েছে, সফলতার রাস্তা তার জন্য উন্মুক্ত করে দিয়েছে। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বলি নারিয়ে তাকবীর, নারিয়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শাহজাহান ভাইয়ের আগমন, আমির জামাতের আগমন। আহলান সাহলান, মারহাবা মারহাবা। বলি আমরা আলহামদুলিল্লাহ। সকলে বললেন না? বলে আলহামদুলিল্লাহ। আমি আস্তে আস্তে একজনের সাথে একটু কথা বলে বলে আসছিলাম আর কি। এলাকায় তো আসি না, দীর্ঘদিন হয়ে গেল। বলে যে এলাকার অবস্থা কি? বলে যে কোলের শিশু থেকে 80 বছরের বুড়া পর্যন্ত। বলে শাহজাহান ভাই। কি ভাই? বলেন না কি ভাই? মার্কা কি? মার্কা কি? কোন ভাই? শাহজাহান ভাই। এখন একটা রব, একটা স্লোগান, একটা আওয়াজ। আমি গত 2টা মাহফিলে এমন কিছু কথা বলেছি, আমার ঊর্ধ্বতন দায়িত্বশীলরা শুনলে আমার রক্ষণীয় থাকবে না। এটা হচ্ছে এমন, আলহামদুলিল্লাহ আমাদের শাহজাহান চৌধুরী এখন জাতীয় নেতা। কি নেতা? জাতীয় নেতা। আমি গারাঙ্গিয়ায় বলেছি গত সপ্তাহে, সাতকেনিয়ায় বলেছি কাঞ্চনা। যদি এখন যারা মিডিয়ার সামনে এসে এলোমেলো উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার চেষ্টা করছে, আমি ঘোষণা দিয়েছি সাতকানিয়ার কাঞ্চনায় জনাব আলহাজ শাহজাহান চৌধুরী একটা সেন্টারে যত ভোট পাবে, যারা উল্টা পাল্টা পাগলের প্রলাপ করছে, তারা সাতকানিয়া লোহাগাড়ায় সারা আসনে তত ভোট পাওয়ার সম্ভাবনা নাই। ঠিক কিনা বলেন? এটা তো পাগলের প্রলাপ, মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়। এটা তো আমার আমির জামাতের সামনে বলছি আজকে, ওই দিন তো চ্যালেঞ্জ দিয়ে এসেছি এক জায়গায়। এই জন্য আমি গারাঙ্গিয়াবাসী আপনাদেরকে বলে দিতে চাই, এতক্ষণ যা কথা বললাম এই কথার সার্থকতা। এই মাঠ 17 বছর আমরা খোলা পাই নাই। এই 17 বছরের ফ্যাসিজমের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খোলা আকাশের নিচে উন্মুক্ত ময়দানে কথা বলার যে সুন্দর পরিবেশ গনিমত হিসেবে দিয়েছেন, সেই গনিমতকে যদি আমরা সুরক্ষিত করতে না পারে, আবার এর চেয়ে ভয়ঙ্কর দুর্দিন আমাদের সামনে এসে ধরা দিতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্যে আমরা আমাদের আল্লাহর পক্ষ থেকে পাওয়া নিয়ামত গনিমতকে আমানত হিসেবে গ্রহণ করে সামনের দিনে সুচিন্তিত রায় দেওয়ার মাধ্যমে সাতকানিয়া লোহাগাড়ায় শহীদি রক্তস্নাত এলাকাকে কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে ম্যান্ডেট দিয়ে সংসদ পর্যন্ত কোরআনের আওয়াজ তোলবার মতো একটা পরিবেশ তৈরি করে দিতে হবে। ঠিক কিনা বলেন? ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।